গাছ তুমি বড় হও, তাড়াতাড়ি বড় হও, বড় হও, বড় হও, তরতরিয়ে বড় হও। ডিং 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 ডিং। এই সাকিব, এভাবে চিৎকার করছো কেন? আমি চিৎকার করছি না, গাছকে তাড়াতাড়ি বড় হতে বলছি। আপামনি, ডাক পিয়নি চিঠিটা দিয়ে গেল। দেখি কার চিঠি। পাবে বিমান। তার মানে এটা বিমানের চিঠি। আমার চিঠি? কে লিখেছে? কি লিখেছে? আমি পড়বো? পড়ো, পড়ো। আমরা তোমার মামা চাচা, খালা ফুপু, দাদা দাদি আর নানা নানি তোমার বাড়িতে থাকতে আসছি। হুররে! কি মজা, কি মজা! হু হু, হু হু। আরে আরে, বাকিটা তো পড়তে দাও। বাঘ আমার মামা, হাতি আমার চাচা, হরিণ আমার খালা, কি মজা, কি মজা! ইন্নালিল্লাহ। সরি দাদু, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এখানে কি শুরু হয়েছে? ঘটনা কি? দাদু, বিমানের নামে চিঠি এসেছে। তার আত্মীয় স্বজনরা আমাদের বাড়িতে থাকতে আসছে। বিমানের আত্মীয় স্বজন মানে? বাঘ আমার মামা, হাতি আমার চাচা, হরিণ আমার খালা, কি মজা, কি মজা! সর্বনাশ! এই বাড়িতে বাঘ, হাতি আসতেছে, আমি নাই। কিন্তু তারা আমাদের বাড়িতে থাকতে আসছে কেন? বাঘ, হাতি, হরিণ এরা তো থাকে বনে জঙ্গলে। দাঁড়াও, আমি চিঠির বাকি অংশটা পড়ি। গাছ কেটে ফেলা হচ্ছে দেখে আমাদের বন জঙ্গল কমে যাচ্ছে, তাই আমাদের থাকার জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। ওরে বোকার দল, তোরা কি জানিস না যে বিনা প্রয়োজনে গাছ কাটবে তার অনেক গুনাহ হবে? গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়, অক্সিজেন দেয়। গাছের ডালে পাখিরা বাসা বাঁধে। আমাদের নবীজি বলেছেন, কারো রোপণ করা গাছ থেকে মানুষ বা পশু পাখি যতদিন উপকার পাবে ততদিন ওই ব্যক্তি সওয়াব পেতেই থাকবে। কাজেই গাছ না কেটে বরং তার যত্ন নিতে হবে। বিমান, তুমিও তোমার মামা চাচাদের একটা চিঠি লিখে দাও। বলো যে আমরা এখন থেকে সবাইকে গাছ কাটতে বারণ করে দেব। আচ্ছা, আচ্ছা। এক মিনিট। দাদু ভাই, এসব কি? আমি টর্চ দিয়ে গাছকে আলো দিব, হাত পাখা দিয়ে বাতাস দিব, আর এই বালতি থেকে পানি দিব।